আর আমার নবী বলছেন, আলী শোনো, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন বৃদ্ধা মহিলার চাওয়া আর এই আরবীর চাওয়ার মধ্যে ব্যবধান কতটা, পার্থক্য কতটা নবী আমার শুনেছেন। অতীতের সংবাদ। তাহলে বুঝা কি গেল হাদিস থেকে যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন আর ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন আর বর্তমানেরও সংবাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলে, ওমা হুয়া আলাল গায়বি বিতালিন, ও নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। সুবহানাল্লাহ। নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী কার নাম? যে পয়গম্বর কিয়ামত কবে সংঘটিত হবে তার সংবাদ দিতে পারেন, কোন তারিখে হবে তার সংবাদ দিতে পারেন, কোন দিনে হবে তার সংবাদ দিতে পারেন, মায়ের পেটে কি সন্তান আছে তার সংবাদ দিতে পারেন, আগামী কাল কে কি করবে তার সংবাদ দিতে পারেন, কে কোথায় মারা যাবে তার সংবাদ দিতে পারেন, কার কোথায় কবর হবে তার সংবাদ দিতে পারেন, আগামী কাল বৃষ্টি হবে কিনা তার সংবাদ আমার নবী দিতে পারেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। মুহতারাম, নবী আমার সেই অতীতের সংবাদ দিতেছেন। কি সংবাদ? যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, নাম শুনেছেন না? কি নাম বললাম? হযরত মুসা আলাইহিস সালাম। যখন কোন নবীর নাম বলবেন আদব সহকারে, নবীর নাম বলবেন আদব সহকারে, সাহাবীদের নাম বলবেন আদব সহকারে, তাবেঈনদের নাম বলবেন আদব সহকারে, আউলিয়া ইকরামদের নাম বলবেন আদব সহকারে, সম্মানের সঙ্গে। মনে থাকবে জি। তো হযরত মুসা আলাইহিস সালাম খুব জালালি কদর, জালালি মেজাজের নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বাল্য অবস্থাতে ফেরাউনের গালে একই চড় মেরেছিলেন, তার গালকে ঘুরিয়ে দিয়েছিলেন। বাল্য অবস্থাতে, শিশু অবস্থাতে, দুগ্ধ পান করা অবস্থাতে। কারণ ফেরাউনের ঘরে এই মুসা আলাইহিস সালামের আপনার লালন পালন, লালিত পালিত হয়েছিলেন এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই পাঠিয়েছিলেন। বুঝলেন না? বাল্য অবস্থাতে একই চড়ের গাল ঘুরিয়ে দিয়েছিলেন ফেরাউনের। হযরত মুসা আলাইহিস সালাম খুব জালিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলার নির্দেশে জান কবজকারী ফেরেশতা এসেছেন। জান কবজকারী ফেরেশতার নাম কি? জোরে বলেন, আসবে না? দেখেন দ্বিমত হয়ে গেল। কোন দিক থেকে আওয়াজ আসলো ইজরাইল আর কোন দিক থেকে আওয়াজ আসলো আজরাইল। সঠিক নাম কি? হযরত ইজরাইল আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইজরাইল আলাইহিস সালাম। আজরাইল নয়, এটা ভুল তথ্য। এটা ভুল তথ্য। আমাদের এই বাংলাদেশে, পাকিস্তানে, আসাম, ত্রিপুরা, এই যেগুলি বাংলা ভাষা চলে, এগুলি নিয়ে কেমন করে আপনার চলে এসেছে আজরাইল। কিন্তু আসলে হলো নামটা কি? জোরে বলেন। জান কবজকারী ফেরেশতার নাম কি? হযরত ইজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আর হযরত ইজরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতা। আজরাইল বলিয়েন না। কেউ যদি চায়ের স্টলে বা কোথাও যদি আজরাইল বলে, তাকে সংশোধন করিয়ে দেন, বলে ভাই আজরাইল নয়, ইজরাইল। বিগত কয়েকদিন পূর্বে আমরা বকরা ঈদের নামাজ পড়লাম না? আপনারা মনে হয় পড়েননি। তো পড়েছেন তো হ্যাঁ না করছেন না যে? পড়েছেন না? হ্যাঁ। তো ডায়েরিতে লিখা, ক্যালেন্ডারে লিখা, পঞ্জিকাতে লিখা, তারপরে কাগজে লিখা,
তারপরে কিছু রাজনৈতিক নেতাদের ভাষণে শোনা যাচ্ছে ঈদুজ্জোহা আর ইসলাম। তাহলে ঈদুজ্জোহা শব্দটি ভুল। ডায়েরি, ক্যালেন্ডার, পেপার, পঞ্জিকা যেটা লেখা আছে এটা ভুল শব্দ। আপনি ডিকশনারি আনুন, আপনাকে দেখিয়ে দিতেছি। ওলামায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করুন, সবাই বলবে শব্দটি হলো ঈদুল আযহা। মনে থাকবে? এরপরে ঈদুজ্জোহা বলবেন না, ঈদুল আযহা বলবেন। এই জোরে বলেন না, আযহা, ঈদুল আযহা। মনে থাকবে? আর একটা কথা শুনেন, প্রত্যেক জায়গাতে দেখছি লেখা আছে জুম্মা মসজিদ। কি মসজিদ? আরে জোরে বলেন না, জুম্মা মসজিদ, জুম্মা মসজিদ। বর্গ জয় হর্ষউ, ময়ে ময়ে আকার দিয়া হলো জুম্মা। এই শব্দটি কি ঠিক? অথচ প্রতিটি মসজিদে এখানে ওখানে লেখা দেখছি জুম্মা মসজিদ। হ্যান্ডবেলে দেখছি জুম্মা মসজিদ, বিজ্ঞাপনে দেখছি জুম্মা মসজিদ, পোস্টারে দেখছি জুম্মা মসজিদ। শব্দটি জুম্মা নয়, শব্দটি হলো জুমআ। জুমআ এটা কোরআন শরীফের ভাষা। 28 পারা সূরা জুমাতে আপনার পরিষ্কার ভাবে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। উঠিয়ে দেখুন তো, কোরআন শরীফে হলো জুমআ। খুতবাতে যদি পড়েন, অনেক ইমাম ভুল করেন। বিভিন্ন জায়গাতে নামাজ পড়ে দেখছি খুতবা পড়ার সময় পড়ে ইয়াউমাল জুমআ, লক্ষ্য করে না, গুরুত্ব দেয় না, জুমআ পড়ে দিল। জুমআটা ভুল, শব্দটা হলো, লক্ষ্য করে দেখবেন কোরআন শরীফে জুমআ। জুমআ মিমের উপরে পেশ আছে, সাকিন নাই। জিম সাকিন নয়, জিমের উপরে পেশ আছে। ইয়াউমাল জুমআ, তাহলে হবে জুমআ মসজিদ, জুমআ মসজিদ। বর্গ জয় হর্ষ ম আ, এটা হলো শুদ্ধ বানান, জুমআ মসজিদ। কিন্তু আমাদের দেশে বিজ্ঞাপনে, ইশতেহারে, জালসার পোস্টারে লিখছে কি বলছেন না? জুম্মা মসজিদ। রাগ করছে, নারাজ হচ্ছে, তো একটু জোরে বলেন না। কি বললাম? দেখেন, সংশোধন করেন, মুখে উচ্চারণ করাছি যেন ওইটা সংশোধন হয়। জুমআ মসজিদ, জুমআ মসজিদ। আর কোনদিন আমরা জুম্মা মসজিদ বলবো না, জুম্মা আর কোনদিন বলবো না। কি বলবো? জুমআ মসজিদ। আর যারা জালসা করছেন তাদেরকে বলবো, বিজ্ঞাপনে যখন লিখবেন তখন ঠিক করে লিখবেন, জুম্মা যেন না হয়, জুমআ যেন হয়। যাক, অধিকার যাচ্ছে। এই দুই একটা আপনি মুখস্থ রাখেন, তাহলেই হবে। আজি জানে মোহতারাম, তো বলতেছিলাম কি, হযরত মুসা আলাইহিস সালাম খুব জালিল কদর নবী ছিলেন। তো জান কবজকারী ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম এসেছেন, আল্লাহর হুকুমে এসেছেন। মিশকাত শরীফে হাদিস আছে, মিশকাত শরীফে হাদিস শরীফ। এই পাগলের দল নবীদের পাওয়ার বুঝে না। আর যেমন ইসরাইল আলাইহিস সালাম এসেছে, মুসা আলাইহিস সালাম তুলে একই চর। কার গালে? জোরে বলেন না, কার গালে? ইসরাইল আলাইহিস সালামের গালে। ফেরেশতা, চান কবুজকারী ফেরেশতা। তাহলে ফেরেশতার পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? এই জোরে বলেন না, নবীর পাওয়ার বেশি। একই তুলে চড় আপনারা। আমার কাছে কেন? ইসরাইল আলাইহিস সালাম করে ছুটেছে একেবারে আল্লাহর দরবারে। বলে, আল্লাহ আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতেই চাই না, ওই ইন্তিকাল করতেই চাই না। আমার কি করেছে দেখেন। বলে, কি হয়েছে? বলে, একই চড়ে চোখ বাদ করে দিয়েছে। চোখ বাদ, বিচার করে দিতে হবে। তো রব্বুল আলামিন বলেন, ইসরাইল, নবীর বিরুদ্ধে অভিযোগ চলে না,
নাবির বিরুদ্ধে আপিল চলে না, নাবির বিরুদ্ধে বিচার হয় না, নাবির বিরুদ্ধে মুকদ্দমা হয় না। তবে শোনো, আমি আহকামুল হাকিমিন আবার পুনরায় তোমাকে চক্ষু দান করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চক্ষু দান করেছিলেন ইসরাইল আলাইহিস সালামকে। তো ইসরাইল আলাইহিস সালাম ব্রাদারান ইসলাম বলে, আল্লাহ ওখানে আর যাব না। বলে ইসরাইল যাও, যাও গিয়ে বলবে যে কতদিন বাঁচবে। বলে একটা গরুর উপরে আপনি হাত দেন, যা বলবে আমার নবীকে। আর হাতের নিচে যতটা গরুর শরীরের পশম পড়বে তত বছর আপনি বাঁচবেন। বলে তারপরে? বলে মউত। তারপরে মউত। তো মুসা আলাইহিস সালামের কাছে দ্বিতীয়বার আবার ইসরাইল আলাইহিস সালাম আসলেন। বলে ইসরাইল তুমি আবার এসেছো? বলে আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য আসিনি। ও ভাবছে যে আবার হয়তো হতে পারে। তো বলছে ইয়া নবী আল্লাহ, আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য আসিনি। বলে কি? বলে আল্লাহর নির্দেশ, আপনি একটা গরুর শরীরে হাত রাখেন, আর আপনার হাতের নিচে যতটা গরুর চামড়ার পশম পড়বে তত বছর আপনি বাঁচবেন। বেশাক, বেশাক। বলে ইসরাইল তারপরে? বলে মউত। বলে তারপরে যখন মউত, তার দুনিয়াতে থাকবে না, নিয়ে যাও, চলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ছিলেন মুসা আলাইহিস সালাম। তিনি একটা জায়গাতে যেতেছেন, তো মাঠের মধ্যে এক কিবতীর যুবক এক বনী ইসরাইলের যুবককে ধরেছে, যে লকড়ি কেটেছে, লকড়ির বোঝা ওই বনী ইসরাইলের যুবককে দিতেছে। দেওয়া যায় এই বোঝাটা আমার বাড়ি পৌঁছে দিতে হবে। তো কিবতীর যুবকটা আপনার স্বাস্থ্যবান, আর এই বনী ইসরাইলের যুবকটা একটু দুর্বল। ও বলছে আমি বোঝা পারবো না, এত বড় ভারী বোঝা পারবো না। আর যেমন বলে যে পারবে না, ওই সঙ্গে সঙ্গে কি উঠা, বলে আমি পারবো না, আবার কি ঘুষি। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখছে যে এই বনী ইসরাইলের যুবকটির উপরে কিবতীর যুবক অত্যাচার করছে। তিনি আস্তে আস্তে চলে গেলেন, গিয়ে কিবতীর যুবককে বলতেছেন, এই বোঝা পারবে না, তারপরে এর উপর অত্যাচার কেন? ও তো বলছে যে পারবো না, তারপরে অত্যাচার। তো বলছে না, আমার বোঝা পৌঁছে দিতে হবে। আর যেমন একটু উচ্চ আওয়াজে কথা বলা, হযরত মুসা আলাইহিস সালাম বলে, তোর কিছু বলতে দেয়, তুই একই খুশি, মেরে ফেলার জন্য নয়, ওকে শাস্তি দেওয়ার জন্য, অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য। তাহলে একই হাত, আর যেমন নবীর নবুয়াতের হাত, একই যেমন হাত, চট করে আপনার চোখ দিয়ে দম বাড়িয়ে দেয়। বুঝতে পারছেন? এ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি আমার আলা হযরত হাদিস নকল করতেছেন। চলুন এবার হাদিসের দিকে। তো মুসা আলাইহিস সালাম নীল নদ পার হতেছিলেন, মিশর থেকে নীল নদ পার হতেছিলেন যানবাহন নিয়ে। যানবাহন আপনার নিয়ে যাওয়া হলো নদীর তীরে, যানবাহন মুখকে ঘুরিয়ে দিয়ে পার হলো, ফিরে চলে আসা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করতেছেন, আল্লাহ কি ব্যাপার, নীল নদে তো রাস্তা দিল না, আমার যানবাহন ফিরে আসলো, তো কি করে যাব? তো রব্বুল আলামিন বলেন, এ মুসা, এই নীল নদে ইউসুফ নবীর মাজার আছে। ইউসুফ নবী, ধ্যান দেন, মনোযোগ। আল্লাহ বলছেন, হে মুসা, এই নীল নদে ইউসুফ নবীর মাজার আছে, ইউসুফ নবীকে সঙ্গে উঠিয়ে নাও, নীল নদে রাস্তা দিয়ে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ইতিহাস কি, তাফসীর কি, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে তিনি ইন্তিকাল করেন। তিনি যখন ইন্তিকাল করেন,
নিম্নদের এই পারে যারা তার মানে তার মান্যকারীদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছিল। সকলেই চাইতেছিল যে তার মাজার শরীফ আমাদের দেশে বানাবো, আমাদের গ্রামে বানাবো, আমাদের মহল্লাতে বানাবো। এ নিম্নদের এপারের লোক বলতেছিল নিম্নদের এই পারে রাখবো, তবে আমাদের দেশে সবুজ ফসল উৎপন্ন হবে। নিম্নদের ওপারের লোক বলতেছিল আমাদের দেশে তার মাজার শরীফ রাখবো, আমাদের দেশে সবুজ ফসল উৎপন্ন হবে। দ্বিমত দেখা দিল। এ বেরাদারানি ইসলাম, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তে হাদিস শরীফ বর্ণিত, তিনি বর্ণনা করেন তার ইন্তিকালের পর সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহ মোবারককে তার মধ্যে রেখে প্রথমে নিম্নদের ডান দিকে রাখা হয়েছিল, পরবর্তীতে কিছুদিন পর আবার তার দেহ মোবারককে নিম্নদের বাম দিকে রাখা হয়েছিল, আর তারপরে কিছুদিন পর নিম্নদের মাঝে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝে নিলেন তো? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ইউসুফ, আমার ইউসুফ নবীর কবর আছে, ওকে সঙ্গে উঠিয়ে নাও, রাস্তা দিয়ে দিবে। এখন কোথায় আছে এটা অজানার মধ্যে। তো দেখতেছেন যে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বসে আছে? একজন বৃদ্ধা মহিলা। তো মুসা আলাইহিস সালাম এবং তার মান্যকারীগণ ধীরে ধীরে বৃদ্ধা মহিলার কাছে গেলেন। বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলেন, এ বৃদ্ধা মহিলা, তুমি কি বলতে পারো যে নিম্নদের কোন জায়গাতে ইউসুফ নবীর মাজার শরীফ আছে? বলছে, হ্যাঁ বলতে পারি। বলে, বলো দেখি। বলে, আমি খোদার কসম করে বলছি, আমি মাজার দেখাবো, কিন্তু আমি যা চাইবো আমাকে তা দিতে হবে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে, কসম খোদা, আমি যা চাইবো আমাকে তা দিতে হবে। বুড়ির আকীদা কি? যে নবীর নিকটে চাওয়া যাই। কথা বুঝাতে পারলাম না বোধহয়? নবীর নিকটে চাওয়া যাই এবং নবী দিতেও পারে। এই আকীদা বুড়ির ছিল, ওই বৃদ্ধা মহিলার ছিল। আর ই আপনার পায়জামাটা দেখে মনে হচ্ছে ঠিক চুরি করে নিয়ে আসা, আর আপনার জামাটা দেখে মনে হচ্ছে ঠিক ওর দাদর না হলে না। জি, ওর জামার পায়জামা। ই বলতেছে নবীর নিকটে চাওয়া শিরক, নবীর নিকটে চাওয়া শিরক। আর ঈসা হযরত ইউসুফ নবী সময়কালে, মুসা আলাইহিস সালামের সময়কালে বৃদ্ধা মহিলার আকীদা ছিল যে নবী দিতেও পারেন আর নবীর নিকটে যাওয়াও যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের, এই আকীদা কি আমাদের? এই আকীদা আমরা কোরআন হাদিস তাফসীর থেকে পেয়েছি। বলছে নবীর নিকটে চাওয়া শিরক না যাই। আচ্ছা বলেন তো, নবীকে নবী মনে করে চাওয়া যদি না জায়েজ হয়, শিরক হয়, তো স্ত্রীর কাছে সকাল 7টার সময় নাস্তা চাওয়া জায়েজ হবে? কথা বলছেন না? না, চাওয়া জায়েজ হবে? আর তো ডবল হারাম হওয়া দরকার। বল, যাই নাস্তা নিয়ে এসো। তো নাস্তা খাওয়ানোর মালিককে, দেওয়ার মালিককে আল্লাহ, কিন্তু চাইছে কার কাছে? স্ত্রীর কাছে। এটা শিরক হলো না? ওর জন্য এত বেওয়াফাই কেন? নিজেদের জন্য আলাদা মশলা, আমাদের জন্য আলাদা মশলা। মশলা তো একই ক্যাটাগরির হওয়া দরকার ছিল। আজিজানে মোহতারাম, যদি নবীর নিকটে চাওয়া নাজায়েজ হারাম যদি হয়, মেম্বারের নিকটে চাওয়া ডবল হারাম হবে।
এমএলএর নিকটে চাওয়া ডবল হারাম হবে, এমপির নিকটে চাওয়া ডবল হারাম হবে, বাবা মার নিকটে চাওয়া ডবল হারাম হবে, স্ত্রীর নিকটে চাওয়া ডবল হারাম হবে, কারণ নিকটে চাওয়া ডবল হারাম হবে। ঠিক না বেঠি? ঠিক। শরীয়তের বিধান বলে বাবাকে বাবা মনে করে চাওয়া যায়, মাকে মা মনে করে চাওয়া যায়, স্ত্রীকে স্ত্রী মনে করে চাওয়া যায়, ছেলেকে ছেলে মনে করে চাওয়া যায়, মেয়েকে মেয়ে মনে করে চাওয়া যায়, মেম্বারকে মেম্বার মনে করে চাওয়া যায়, এমএলএ কে এমএলএ মনে করে চাওয়া যায়, এমপি কে এমপি মনে করে চাওয়া যায়। মুসলমান এই রকমই নবীকে নবী মনে করে চাওয়া যায়, রাসূলকে রাসূল মনে করে চাওয়া যায়, গাউসকে গাউস মনে করে চাওয়া যায়, খাজাকে খাজা মনে করে চাওয়া যায়, রাজাকে রাজা মনে করে চাওয়া যায়, ওলিকে ওলি মনে করে চাওয়া যায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। উলামায়ে আহলে সুন্নাত, কোরআন বলে ওয়াতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। শরীয়তের দলিল মোল্লা নয়, শরীয়তের দলিল মৌলবি নয়, শরীয়তের দলিল ডাক্তার নয়, শরীয়তের দলিল আজহারি নয়, শরীয়তের দলিল বক্তা নয়, শরীয়তের দলিল হলেন আমার রাসূলুল্লাহ। তো বুড়ি বলতেছেন কসম খোদা আপনাকে দেখাতে পারি, তবে আমি যা চাইবো আমাকে দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলেন কি চাও? চাও বৃদ্ধা মহিলা। তো বলে কি চাও? তো বলছে এই আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দিবে সেই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম হাদিস শুনেছেন কোনদিন? আজীব হাদিস, আশ্চর্য হাদিস। আমার সরকার আলা হযরত সংকলন করেছেন আল আমন আল উলা কিতাবের মধ্যে মুজামুল আওসাতের হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। তো হযরত মুসা আলাইহিস সালাম বলেন বুড়ি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, তবে একটা জিনিস বাদ দিয়ে দাও। বলে কি? বলে আমার জান্নাতটা বাদ দিয়ে দাও। কি কথা বুঝা গেল না? বুড়ি বলছে কি আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি আমাকে দিতে হবে, আমি যে সে জান্নাতের গ্যারান্টি নিব না। কারণ জান্নাত কয়টি? এই কথা বলেন না, জান্নাত কয়টি? 8টি। 8টি। মুসা আলাইহিস সালাম বলেন তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম, মাজারটা দেখিয়ে দাও। তো বলছে ও জান্নাতের গ্যারান্টি দিব না। বলে কোন জান্নাতের? বলে আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি দেন, তাহলে গা দেখাবো। মুসা আলাইহিস সালাম বলছে বুড়ি ওটা বাদ দিয়ে দাও, বুড়ি ওটা বাদ দিয়ে দাও, জান্নাতের গ্যারান্টি দাও। জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, কিন্তু আল্লাহ আমাকে যে জান্নাত দিবে ওই জান্নাতের গ্যারান্টিটা বাদ দিয়ে দাও। আর বুড়ি ও জান্নাতের গ্যারান্টি নেবে না। তো আল্লাহ তাআলা ওহী করলেন এ মুসা দিব তো আমি, তো তোমার দিতে আপত্তি কোথায়? দিব তো আমি, তোমার দিতে আপত্তি কোথায়? আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাকে যে জান্নাত দেব সেই জান্নাতি এই বুড়িকেও দেব, এই বৃদ্ধা মহিলাকে দেব। সুতরাং তোমারই জান্নাতের গ্যারান্টি তুমি দিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলেন বুড়ি আমাকে আল্লাহ যে জান্নাত দিবে সেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দাও মাজার দেখিয়ে দাও। বৃদ্ধা মহিলা ইউসুফ নবীর মাজার শরীফ দেখিয়ে দিলেন। সঙ্গে মারমার পাথরে আপনার সিন্দুক তৈরি করে ইউসুফ আলাইহিস সালামকে নিম্নদে রাখা হয়েছিল, তার লাশ মোবারককে উঠানো হলো। তো বলা হচ্ছে যে মনে হতেছে যে আজকেই ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে ইন্তিকাল করেছেন। এইরকম অবস্থায় আছেন, অথচ নিম্নাত থেকে ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারককে 400 বছর
পর উঠানো হয়েছিল। সুবহানাল্লাহ কত বছর বললাম? 400 বছর। 400 বছর পর উঠানো হয়েছিল। কিন্তু যেমনকার লাশ দেহ তেমনই হয়েছিল। তাহলে এই হাদিস থেকে বোঝা কি গেল যে নবীদের দেহ গলে সড়ে নষ্ট হয়ে যায় না, না ঠিক থাকে? ঠিক থাকে। নবীদের দেহকে পানিতে মাটিতে খেতে পারে না, কথা বলবেন না বেরাদার আল ইসলাম? তাহলে হাদিস থেকে বোঝা গেল জ্বলন্ত প্রমাণ, বাস্তবে প্রমাণিত যে নবীগণের ইন্তিকাল করার পর দেহ নষ্ট হয় না, দেহ মাটিতে খেতে পারে না। এ বুঝতে পারলেন? আচ্ছা, এখানে হাদিসটি কি রাখেন, একটা হাদিস শোনাই যে এরকম কোন কি হাদিস আছে যে নবীগণের দেহকে মাটিতে খেতে পারে না, মাটির জন্য হারাম? ব্রাদার আল ইসলাম, কোন হাদিস আছে? আমাদের আকীদা, এই জন্য তো আমাদের মোকাবেলা করতে পারে না। আপনাকে এখনো বলছি যে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, সে আহলে হাদিস বলেন, লামাযাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলীগী বলেন, যে কোনো ভ্রান্ত মতবাদের কোন প্রচারক যদি আলোচনাতে বসতে চায় তো শ্মশানীর মাটিতে সত্যি জামাতের পক্ষ থেকে নীল গগনের নিচে জমিনের উপরে মুনাজারাতে বসতে রাজি আছি মুসলমান। আল্লাহ আলোচনাতে বসতে রাজি আছে। আসুন, কে বসতে চান বসুন না, আলোচনা হোক না। আপনারা নিরপেক্ষ থাকবেন, আপনারা কোনো পক্ষ অবলম্বন করবেন না। যে নবীকে মরা বলতেছে আর যে নবীকে জিন্দা বলতেছে, দুজনকে বসান, দুজনকে বসান, আসলটা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। একজন ভাই মসজিদে ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। তো ঈদুল ভাই আমার মাইক সেট আজান দেওয়ার জন্য মসজিদে দিবে। আপনাকে একটা হাদিস শোনাবো, শুনিয়ে দিই যে নবীদের দেহ নষ্ট হয় না এ সম্পর্কে হাদিস শরীফ কি বলে। জি, সবাই বলছেন না। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়েন, হাদিসটা শুনিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলতু সরদার এর আগে 1000 টাকা দিয়েছিলেন, আবার 4000 টাকা দেবেন, টোটাল 5000 টাকা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, জোরে বলেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সালাত, মাসলাকে আলা হযরত। তাহলে নবীদের দেহ নষ্ট হয় না হয় না, এ সম্পর্কে হাদিস শরীফ কি বলে একটা শুনিয়ে দিই। শোনাবো না? শুনেছেন এর আগে? আলহামদুলিল্লাহ। নবী জীবিত না মৃত, নবীদের দেহ নষ্ট হয় না হয় না, একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শোনায়। আজকাল হাদিস বলার পর আর প্রাণ ঠান্ডা হচ্ছে না। কিছু এরকম তরুণ যুবক বেরিয়েছে, বলছে হাদিস নম্বর কত। হাদিসের হওয়া বুঝে না, আবার বলছে হাদিস নম্বর কত।
পাল্লাতে যদি পড়তো আপনার তো বুঝতে পারতেন। তা আপনার একটা আপনাকে হাদিস শরীফ আপনাদের অবগতির জন্য দেখায় ব্রাদারান ইসলাম, জামার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এ সম্পর্কে কি বলতেছেন, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাই, শোনেন। عن أوس بن أوس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم فيه النفقة فيه الساقة فاكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي فقال رجل يا رسول الله كيف تورد صلاتنا عليك وقد أرمت يعني بليت فقال إن الله قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء জোরে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দরজাতুহু সহিহুন, হাদিসটির মান হলো সহিহ। হাদিসটির মান কি? সহিহ। সহিহ, জয়ীফ বলার কোনো রাস্তা নেই। সহিহ হাদিসটি কোন কোন কিতাবে আছে ভালো করে শুনেন। ইবনে মাজাহ লেবানন বাইরুতের প্রিন্ট 212 পৃষ্ঠা, হাদিস শরীফ 1085, 1636, 1637। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 119 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান আপনার পেজ নাম্বার 55। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 408, হাদিস নাম্বার 1374। নাসাই শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড পেজ নাম্বার 204, বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড পেজ নাম্বার 249, আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট 150 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 463 পৃষ্ঠা, আল মুস্তাদরাক লিল হাকিম চতুর্থ খণ্ড 77 পৃষ্ঠা, আল বাদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা, আল মুজামুল কাবির লি তাবরানি প্রথম খণ্ড 186 পৃষ্ঠা, জামিউল আহাদিস চতুর্থ খণ্ড 532 পৃষ্ঠা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসের নাম বললাম জি। এই সব হাদিসগুলো মাদ্রাসার লাইব্রেরিতে মজুদ আছে। যেটা মাদ্রাসার লাইব্রেরিতে নাই ওটার নাম বলি না, রেফারেন্স দিই না। যেটা দেখাতে পারবো না ওটার নাম বলি না জি। আর মোবাইলেও ঘাটাঘাটি করি না। ব্রাদারানি অরিজিনাল বই যেটা আপনার সংগ্রহ করে মাদ্রাসার লাইব্রেরিতে রাখতে পেরেছি সেই কিতাবেরই হাওয়ালা জনতার সামনে দিয়ে থাকি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে দেখতে চাইলে যেন তাকে দেখাতে পারা যায় জি। বাংলা অনুবাদ শোনেন। বাংলা অনুবাদ কি? যে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। জি বেশক। কোন দিন? শুক্রবার দিন। জোরে বলছেন না কেন? শুক্রবার দিন। আল্লাহর নবী বলছেন যে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। আল্লাহর নবী বলেন যে এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনেই সূর ফোঁকা হবে, এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, আর এই দিনেই সকলকে জীবিত করা হবে। কোন দিনে? জোরে। শুক্রবার দিনে। তাহলে নবী গায়েবের সংবাদ জানেন না জানেন না? জানেন। জোরে বলতে হবে। এ নবী হাজির ও নাজির কিনা? জি। নবী হাজির ও নাজির কিনা? জি। নবী শাফাতকারী কিনা? জি।
নবী রাহমাতুল লিল আলামিন কিনা? নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যাবে কিনা? পাগল বুঝে না, পাগলদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আল্লাহর নবী বলেন এ হচ্ছে শুক্রবারের মর্যাদা। তো বলেন যে তোমরা আমার উপরে এই দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছেন সুতরাং এটা মর্যাদা সম্পূর্ণ দিন। তার মানে অন্য দিন পড়ো না তা নয়, অন্য দিনও পড়ো, কিন্তু বিশেষভাবে শুক্রবারের দিন বেশি বেশি করে পড়ো। জি বেশক। এ মা বোনেরা, শুক্রবারের দিন আপনারা তো মসজিদ যেতে পাবেন না, আপনারা বাড়িতে বসে বসে নবীর উপরে বেশি করে দরুদ ও সালাম পাঠ করবেন। শফিউদ্দিন কাকা 2500 নগদ আর 2500 বাকি। আলহামদুলিল্লাহ। খাইরুল বাদশার স্ত্রী 2000 টাকা। রে বাবা, একবারে সিরিয়ালওয়ালা করকরে নড়ব। নারায়ে তাকবীর হলো না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5000 টাকার দাতা, 2000 টাকার দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ জানো কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা জানো বরকত দান। আজিজ রহিম 5000 টাকা, আব্দুর রহিম 5000 টাকা, আল্লাহ যেন কবুল করে দেন। তাজেল ইদুলের ছেলে 3000 টাকা, আর আকিল 1000 টাকা, জাহাঙ্গীর 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর নবী বলেন যে এই শুক্রবারের দিন আমার উপরে অধিকাংশ দরুদ ও সালাম পাঠ করো, দরুদ শরীফ পড়ো। কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পৌঁছানো হয়, পেশ করা হয়। তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়, পৌঁছানো হয়। পড়ো। তো একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে যেদিন আপনি কবর শরীফে যাবেন, অর্থাৎ আপনি ইন্তিকাল করবেন, বেশাল করবেন, ওই দিন আপনার নিকটে আমাদের পাঠকৃত দরুদ কেমন করে যাবে? তো আমার দয়ার নবী বলেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য, মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। বেশক, বেশক। নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এ বেরাদার আল ইসলাম, তাহলে আমাদের যে আকীদা, এটা হাদিস সমর্থিত আকীদা না নতুন আকীদা? হাদিস সমর্থিত আকীদা। আমাদের আকীদা নতুন নয়, আমাদের আকীদা তৈরিকৃত নয়, আমাদের আকীদা মন গড়া নয়, আমাদের আকীদা আবিষ্কৃত নয়, আমাদের আকীদা কোরআন ও হাদিসের বলা আকীদা। আর যারা বলছে নবী মরে গেছে, তাদের আকীদা ভুল না ঠিক? ভুল। জোরে বলেন না ভুল। দুই হাত উঠিয়ে বলেন না ভুল। যদি এই ভুল আকীদায় কেউ বিশ্বাসী যদি হন, তওবা করে শুদ্ধি জামাতের আকীদার উপরে ফিরে আসুন মুসলমান। যখন দেওবন্দের ধরতি হতে আমাদের নবীকে মরা বলা হলো, তামার সরকারে আলা হযরত হুজ্জাতুল্লাহ ফিল আরদি শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, ইমাম ইশক ও মোহাব্বত
ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তু জিন্দা হাই বান্দা, তু জিন্দা হাই বান্দা। জোরে জোরে, तू जिंदा है बंदा, तू जिंदा है बंदा। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नारे तकबीर, नारे रिसालत, उल्लमा अहले सुन्नत, उल्लमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। আমার সরকারে আলা হযরত বলেন, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আপনি তো জীবিত, তবে আমাদের জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে। আকীদা বুঝতে পারলেন? আজকে আমি আমলের আলোচনা করলাম না, বুকে হাত বাঁধা না নিচে হাত বাঁধা, এটা আমলের আলোচনা। আমিন আস্তে না জোরে, এটা আমলের আলোচনা। জি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, এটা আমলের আলোচনা। আর আজকে একটু আলোচনা করলাম আকীদার আলোচনা। মনে থাকবে? মনে থাকবে? জি, নবী খোদার নূরে তৈরি, এটা সুন্নি জামাতের আকীদা। এবং নবী নূর এবং মানব, নূর এবং মানবের সংমিশ্রণে, একাত্রিতকরণে, সমষ্টিতে নবী হলেন অতি মানব, মহামানব। সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির, সুন্নি জামাতের আকীদা নবী রাহমাতুল লিল আলামিন, সুন্নি জামাতের আকীদা নবী শাফাআতকারী, সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়। এই সমস্ত আকীদা বলি নবী আমাদের শেষ নবী, নবীর পরে কোনো নতুন নবী হবে না। আমাদের নবী জীবিত। এই সমস্ত আকীদা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।